দই কাতলা তো সবাই খেয়েছো, কিন্তু দই দিয়ে রুই মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে তো, বাড়ির সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছিলাম রুই মাছের এই রেসিপিটা। এখানে আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণটা দেবে, তারপর উপর থেকে হলুদ দিয়ে দিন। আমি কিন্তু এখানে হলুদটা একদম অল্প নিয়েছি। এখানে আমি মিক্সির মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর দু রকম সর্ষে দিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পেস্ট বানানো হয়ে গেছে। এটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছটাও আমি এইভাবেই ভেজে নেব। দেখো মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার আমি তেল দিয়ে দিলাম। তারপরে আমি 4টে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ দিয়ে দেব। তারপরে আমি একটু লাল করে ভেজে নেব। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আবারও আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দেখো পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এখানে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি একে একে মশলাটা দিচ্ছি। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ দিলাম, দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। তারপর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। তারপর আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি কষতে থাকবো। দেখো লাল লাল করে কষিয়ে নিয়েছি। তারপর আমি উপর থেকে অল্প চিনি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দেব। ঝোলটা কিছুক্ষণ ফুটে গেলে তারপর আমি উপর থেকে ভাজা মাছ দিয়ে দিলাম। ভাজা মাছ দিয়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো দেখো আমার মাছের কারিটা পুরো রেডি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, সত্যি দারুণ হয়েছিল টেস্টটা।